কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমার মৃত্যুর পরে যাকে তাকে দিয়ে জানাজা পড়াইবা না। তা বলছেন কাকে দিয়ে পড়াইবা? বলছেন চারটা গুণ যার ভিতর থাকবে তাকে দিয়ে আমার জানাজা পড়াইবা। ধরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর শর্ত হচ্ছে যার জিন্দেগিতে আসরের সুন্নাত কাজা হয় নাই। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে যার জিন্দেগিতে কোনোদিন তাকবীর ওয়ালা ছড়ে নাই। তৃতীয় নম্বর শর্ত হচ্ছে যার জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদ ছড়ে নাই। চতুর্থ নম্বর শর্ত হচ্ছে যার জিন্দেগিতে চোখের গুনাহ হয় নাই, যেটাকে বলে নজরের গুনাহ। তোরা আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি সত্যি সত্যি মাশিক হাকিকের কাছে চলে গেলেন। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি জানাজা দেওয়ার জন্য ময়দানে নেওয়া হয়ে গেল। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি খাদেম ওসিয়ত করছেন এমন চার গুণ যার ভিতর থাকবে সেই হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার ইমাম হইবে। সেখানে আপনার আমার মতো সাধারণ কোন মানুষ ছিল না, সেখানে বড় বড় আলেম মুফাসসিরিন ইকরাম ছিলেন। তারা জোরজার করে জমিনে পানি ছাড়তেছে আর মালিককে ডেকে ডেকে বলছিল, আমার মালিক আল্লাহ, আয় আল্লাহ। সারা জিন্দেগি আমল করে বড় টাইটেল অর্জন করে বড় মাওলানা মুফতি হয়ে শাইখুল হাদিস হয়ে আজকে যা সামান্য খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার ইমাম হইতে পারছি না। ও আল্লাহ, আত-তাওবাতুন নসিহা, তওবাই নসিহা করছি, তুমি আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলোকে মাফ করিয়া দাও। এই বলিয়া সকলে কাঁদছেন আর জমিনে পানি ঝরঝর করে ছাড়ছেন। তারপরে এক পর্যায়ে লম্বা সময় পার হয়ে যাচ্ছে। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ওসিয়ত ছিল যে আমাকে যদি এমন চার গুণওয়ালা ব্যক্তি যদি না পেয়ে থাকো তাহলে আমাকে বিনা জানাজায় দাফন দিয়া দিও। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার ইমাম হচ্ছে না, তিনি হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার ইমাম না হওয়ার কারণে নিয়ে যাওয়ার সময় পিছন থেকে একজন সাধারণ মানুষ, কোন আলেম না, কোন মুফাসসির না, তিনি ছিলেন দিল্লির বাদশাহ, দিল্লির সুলতান। তিনি পড়ে আসে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কপালে একটা সোনা দিয়া কয়, আয় হযরত কুতুবউদ্দিন, সারা জিন্দেগি আমল করে নিজের আমল পানি গোপন থেকে জান্নাতের দিকে ছুটলা, না জানি আমার আমল বরবাদ হয়ে যায়। কিয়ামতের ময়দানে যখন তুমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি জান্নাতে যাইবা, তখন তুমি তোমার সঙ্গে শাফাআত করে আমাকে জান্নাতে লইয়া যাইও। বলে বলুন সুবহানাল্লাহ। দিল্লির বাদশা, দিল্লির সুলতান হয়ে এই 6 শর্ত আমল করে দুনিয়ার কোন মানুষকে জানাই নাই। তিনি ছিলেন দিল্লির বাদশা। আজকের সমাজের সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন, আমি সকাল হলে যাই নামাজ খুঁজি, কোরআন তেলাওয়াত করি। এই সময় আমাদেরকে দিয়ে দিয়ে 71 আলেমদেরকে হত্যা করেছে, ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। আরে মুসলমান দেওয়ার হোসেন সাইদিকে বলেছিলেন, তুমি যদি রাষ্ট্রপতির কাছে জান ভিক্ষা চাও তাহলে তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। তিনি বলেছিলেন, আমরা মুসলিম জাতি বাগের জাতি, আমরা বাতিলের কাছে মাথা নত করতে রাজি নই, প্রয়োজনে ফাঁসির কাস্টে ঝুলতে রাজি, জীবন দিতে রাজি, নিজের রক্তকে বিসর্জন দিতে রাজি। মুসলমান ভাইরা আমার, তবু আমাদের আকাবেররা বাতিলের কাছে মাথা নত করে নাই, আমরাও করবো না ইনশাআল্লাহ।